হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব আপনারা সবাই ভালো আছেন। বড়োদেরকে প্রণাম জানালাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। আমি এখন আপনাদের সাথে আলোচনা করব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপাল কুণ্ডলা। আগের যতটা পড়েছি তারপরের থেকে আমি পড়ব। কিয়দ্দরে গোপন করিয়া সম্মুখে এক মৃত প্রাচীর বিশিষ্ট কুটির দেখিতে পাইলেন। তাহাকে কুটিরও বলা যাইতে পারে, ক্ষুদ্র গৃহও বলা যাইতে পারে, কিন্তু ইহাতে আমাদিগের কোনো প্রয়োজন নাই। ইহার পশ্চাতেই শিকতাময় সমুদ্র তীর। গৃহস্পর্শ দিয়া কাপালিক নবকুমারকে সেই সৈকতে লইয়া চলিলেন। এমন সময় তীরের তুল্য বেগে পূর্বদৃষ্ট রমণী তার পার্শ্ব দিয়া চলিয়া গেল। গমনকালে তার কর্ণে বলিয়া গেল, এখনো পলাও, নরমাংস নইলে তান্ত্রিকের পূজা হয় না, তুমি কি জানো না? নবকুমার সেদিন নির্গম হইতে লাগিল। দুর্ভাগ্যবশত যুবতীর এই কথা কাপালিকের কর্ণে গেল। সে কইল, কপাল কুণ্ডলে। স্বর নবকুমারের কর্ণে মেঘগর্জনবৎ ধ্বনিতে হইল, কিন্তু কপালকুণ্ডলা কোন উত্তর দিল না। কাপালিক নবকুমারের হস্ত ধারণ করিয়া লইয়া যাইতে লাগিল। মানুষঘাতী করস্পর্শে নবকুমারের শোণিত ধমনীর মধ্যে শতগুণ বেগে প্রবাহিত হইল। লুপ্ত সাহস পুনর্বার আসিল। কইলেন, হস্তত্যাগ করুন। কাপালিক উত্তর করিল না। নবকুমার পুনরূপী জিজ্ঞাসা করিলেন, আমরা কোথায় যাইতেছি? কাপালিক কইল, পূজা স্থানে। নবকুমার কইলেন, কেন? কাপালিক কইল, বদার্থ। অতি তীব্র বেগে নবকুমার নিজ হস্ত টানিলেন। যে বললেন তিনি হস্ত আকর্ষিত করিয়াছিলেন, তাহাতে সামান্য লোকে তাহার হাত ধরিয়া থাকিলে হস্তরক্ষা করা দূরে থাকুক, বেগে ভূপতিত হইলেন। কিন্তু কাপালিকের অঙ্গমাত্র হেলিল না। নবকুমার প্রকোষ্ঠ তাহার হস্তর মধ্যে রইল। নবকুমারের অস্থি গ্রন্থির সকল যেন ভগ্ন হইয়া গেল। নবকুমার দেখিলেন, বলে হইবে না, কৌশলের প্রয়োজন, ভালো দেখা যাক। এরপর স্থির করিয়া নবকুমার কাপালিকের সঙ্গে সঙ্গে চলিলেন। সৈকতের মধ্যস্থানে নীত হইয়া নবকুমার দেখিলেন, পূর্বদিনের ন্যায় তথায় বৃহৎ কাষ্ঠে অগ্নি জ্বলিতেছে। চতুষ্পার্শ্বে তান্ত্রিক পূজার আয়োজন রহিয়াছে। তন্মধ্যে নরকঙ্কালপূর্ণ আসবও রহিয়াছে, কিন্তু সব নাই। অনুমান করিলেন, তাহাকেই সব হইতে হবে। কতকগুলো শুষ্ক কঠিন লতা গুল্ম তথায় পূর্ব হইতে আহরিত ছিল। কাপালিক তদ্বারা নবকুমারকে দৃঢ় বন্ধন করিতে আরম্ভ করিল। নবকুমার সাধ্যমতো বলপ্রয়োগ করিলেন, কিন্তু বলপ্রকাশ কিছুমাত্র ফলদায়ক হইল না। তাহার প্রতীতি হইল যে, এই বয়সেও কাপালিকের মতো হস্তির বল ধারণ করা। নবকুমারের বল প্রকাশ দেখিয়া কাপালিক কইলে, মূর্খ, কি জন্য বল প্রকাশ করো? তোমার জন্ম আজ সার্থক হইল। ভৈরবীর পূজায় তোমার এই মাংসপিণ্ড অর্পিত হইবে। ইহার অধিক তোমার তুল্য লোকের আর কি সৌভাগ্য হইতে পারে? কাপালিক নবকুমারকে দৃঢ়বন্ধন করিয়া সৈকতপরি ফেলিয়া রাখিলেন এবং বধের প্রাকল্পিত পূজাদি ক্রিয়া ব্যাপিত হইলেন। ততক্ষণে নবকুমার বাঁধন ছিঁড়িবার চেষ্টা করিতে লাগিলেন, কিন্তু শুষ্ক লতা অতি কঠিন, বন্ধন অতি দৃঢ়, মৃত্যু আসন্ন। নবকুমারের ইষ্টদেব চরণে চিত্ত নিবিষ্ট করিলেন। একবার জন্মভূমির মনে পড়িল, নিজ সুখের আলোয়। মনে পড়িল একবার বহুদিন অন্তর্হিত জনক ও জননীর মুখ মনে পড়িল। দুই এক বিন্দু অশ্রুজল সৈকত বালুকায় শুকিয়া গেল। কাপালিকের বলির প্রাক্কালিক ক্রিয়ায় সমাপনে বদার্থ খড়গ লইবার জন্য আসন্ন ত্যাগ করিয়া উঠিল, কিন্তু যথায় খড়গ রাখিয়াছিলেন তথায় খড়গ পাইল না। আশ্চর্য! কাপালিক কিছু বিস্মিত হইল। তাহার নিশ্চিত মনে হইতেছিল, অপরাহ্নে খড়গ আনিয়া উপযুক্ত স্থানে রাখিয়াছিল এবং স্থানান্তর করে নাই। তবে খড়গ কোথায় গেল? কাপালিক ইতস্তত অনুসন্ধান করিল, কোথাও পাইল না। তখন পূর্ব কথিত কুঠিরাভিমুখে হইয়া
কপালকুণ্ডলাকে ডাকিল, কিন্তু পুনঃ পুনঃ ডাকিতে কপালকুণ্ডলা কোনো উত্তর দিল না। তখন কাপালিকের চক্ষু লোহিত, ভ্রুযুগল আকুঞ্চিত হইল, দ্রুত পদ বিক্ষিপ্ত গৃহাভিমুখে চলিল। এই অবকাশে বন্ধনলতা ছিন্ন করিতে নবকুমার আরেকবার যত্ন পাইলেন, কিন্তু সেই যত্ন নিষ্ফল হইল। এমন সময় নিকটে বালুকার ওপর অতি কোমল পদধ্বনি হইল। এই পদধ্বনি কাপালিকের নয়। নবকুমার নয়ন ফিরিয়া দেখিলেন, সেই মোহিনী কপালকুণ্ডলা তাহার পরে খড়গ তুলিতেছে। কপালকুণ্ডলা কহিলেন, চুপ, কথা কইও না, খড়গ আমারই আছে, চুরি করিয়া রাখিয়াছি। এই বলিয়া কপালকুণ্ডলা অতি শীঘ্র হস্তে নবকুমারের লতাবন্ধন খড়গ দ্বারা ছেদন করিতে লাগিলেন। নিমিষের মধ্যে তাহা মুক্ত করিলেন। কহিলেন, পলায়ন করো, আমার পশ্চাৎ আইস, পথ দেখিয়া দিতেছি। এই বলিয়া কপালকুণ্ডলা তীরের ন্যায় বেগে পথে দেখাইয়া চলিলেন। নবকুমার লম্ফদান করিয়া তাহার অনুসরণ করিলেন। এদিকে কাপালিক গৃহমধ্যে তন্ন তন্ন করিয়া অনুসন্ধান করিয়া না খড়গ না কপালকুণ্ডলাকে দেখিতে পাইয়া সন্দিগ্ধ চিত্তে সৈকতে প্রত্যাবর্তন করিলেন। তথায় আসিয়া দেখিল যে নবকুমার তথায় নাই। ইহাতে অত্যন্ত বিস্মিত জন্মিল। কিয়ৎক্ষণ পরে ছিন্ন লতাবন্ধনের উপর দৃষ্টি পড়িল। তখন স্বরূপ অনুভূত করিতে পারিয়া কাপালিক নবকুমারের অন্বেষে ধাবিত হইল। কিন্তু বিজনের মধ্যে পলাতকেরা কোন দিকে কোন পথে গিয়াছে তা স্থির করা দুঃসাধ্য। অন্ধকার বশত কাহারও দৃষ্টি পথবর্তী করিতে পাইল না। এই জন্য বাক্যশব্দ লক্ষ্য করিয়া ক্ষণেকে ইতস্তত ভ্রমণ করিতে লাগিল, কিন্তু সকল সময় কণ্ঠধ্বনি শুনিতে পাওয়া গেল না। অতএব বিশেষ করিয়া চারিদিকে পর্যবেক্ষণ করিবার অভিপ্রায় এক উচ্চ বালিয়াড়ির শিখরে উঠিল। কাপালিক এক পার্শ্ব দিয়া উঠিল, তাহার অন্যতর পার্শ্ব বর্ষায় জলপ্রবাহ স্তূপমূলক ক্ষয়িত হইয়াছিল, তাহা যে জানিত না। শিখরে আরোহণ করিবা মাত্র কাপালিকের শরীর ভরে সেই পতনোন্মুখে স্তূপ শিখার ভগ্ন হইয়া অতি ঘোর রবে ভূপিত হইল। পতনকালে পর্বত শিখরচ্যুত মহিষের ন্যায় কাপালিকেরও তৎসঙ্গে পড়িয়া গেল। সেই অমাবস্যার ঘোর অন্ধকার যামিনীতে দুইজনে ঊর্ধ্বশ্বাসে বনমধ্যে প্রবেশ করিলেন। বনমধ্যে নবকুমার অপরিজ্ঞাত, কেবল সহচারিণী ষোড়শীকে লক্ষ্য করিয়া তন্মধ্য সংবর্তী হইয়া ব্যতীত তাহার অন্য উপায় নাই। মনে মনে ভাবিলেন, এও কপালে ছিল। নবকুমার জানতেন না যে বাঙালিরও অবস্থার বাঙালির বশীভূত হয় না। জানিলে দুঃখ করিতেন না। ক্রমে তাঁরা পদক্ষেপ মন্দ করিয়া চলিতে লাগিলেন। অন্ধকারে কিছুই লক্ষ্য হয় না, কেবল কখনো কোথাও নক্ষত্রলোকে কোনো বালুকাস্তূপে শুভ্র শিখর অস্পষ্ট দেখা যায়, কোথাও খাদ্যোতমালা সংবৃত্ত বৃক্ষের অবয়ব জ্ঞানগোচর হয়। কপালকুণ্ডলা পথিককে সমব্যভিচারে লইয়া নিভৃত কাননাভ্যন্তরে উপনীত হইলেন। তখন রাত্রির দ্বিপ্রহর। সম্মুখে অন্ধকার। বনমধ্যে এক অত্যচ্যুত দেবালয়ের চূড়া লক্ষিত হইল। তন্নিকষ্টে ইষ্টনির্মিত প্রাচীর বিশিষ্ট একটি গৃহ দেখা গেল। কপালকুণ্ডলা প্রাচীরের দ্বারে নিকটস্থ হইয়া তাহাতে করাঘাত করিতে লাগিলেন। পুনঃ পুনঃ করাঘাত করাতে ভেতর হইতে এক ব্যক্তি কহিল, কে ও, কপালকুণ্ডলা বুঝি? কপালকুণ্ডলা কহিলেন, দ্বার খোলো। উত্তরকারী আসিয়া দ্বার খুলিয়া দিল। যে ব্যক্তি দ্বার খুলিয়া দিল সে ওই দেবালয়াধিষ্ঠাত্রী দেবতার সেবক বা অধিকারী। বয়সে ৫০ বৎসর অতিক্রম করিয়াছিল। কপালকুণ্ডলা তাহার বিরল কেশ মস্তক কর দ্বারা আকর্ষিত করিয়া আপন অধরের নিকট তাহার শ্রবণেন্দ্রিয় আনিলেন এবং দুই চারি কথায় নিজ সঙ্গীর অবস্থা বুঝিয়া দিলেন। অধিকারী বহুক্ষণ পর্যন্ত করতল লগ্ন শিষ্য হইয়া চিন্তা করিতে লাগিলেন।
পরিশেষে কইলেন, এ বড় বিষম ব্যাপার। মহাপুরুষ মনে করিলেন সকল করিতে পারেন। যাহা হোক, মায়ের প্রসাদ, তোমার অমঙ্গল ঘটিবে না। সে ব্যক্তি কোথায়? কপলকোনা আইস বলিয়া নবকুমারকে আহ্বান করিলেন। নবকুমার অন্তরালে দাঁড়াইয়াছিলেন। আহত হইয়া গৃহমধ্যে প্রবেশ করিলেন। অধিকারী তাকে কহিলেন, আজই এইখানে লুকিয়া থাকো, কালী প্রত্যুষে তোমাকে মেদিনীপুরের পথে রাখিয়া আসিব। ক্রমে কথায় কথায় অধিকারী জানিতে পাইলেন যে এ পর্যন্ত নবকুমার আহারাদি হয়নি। ইহাতে অধিকারী তাহার আহারের আয়োজন করিতে প্রবৃত্ত হইলেন। নবকুমারের আহারে নিতান্ত অস্বীকৃত হইয়া কেবলমাত্র বিশ্রাম স্থানে প্রার্থনা জানাইলেন। অধিকারী নিজ রন্ধনশালায় নবকুমারের শয্যা প্রস্তুত করিয়া দিলেন। নবকুমার শয়ন করিলেন। কপলকুণ্ডলা সমুদ্র তীরে প্রত্যাগমন করিবার উদ্যোগ করিলেন। অধিকারী তাহার প্রতি সস্নেহ নয়নে দৃষ্টিপাত করিয়া কহিলেন, যাইও না, ক্ষণেক দাঁড়াও, এই এক ভিক্ষা আছে। কপলকুণ্ডলা, কি? অধিকারী, তোমাকে দেখিয়া পর্যন্ত মা বলিয়া থাকি। দেবীর পাদস্পর্শ করিয়া শপথ করিতে পারি যে মাতার অধিক তোমাকে স্নেহ করি। আমার ভিক্ষা অবহেলা করিবে না। কপলকুণ্ডলা, করিব না। অধিকারী, আমার এই ভিক্ষা, তুমি আর সেখানে ফিরিয়া যাইও না। কপলকুণ্ডলা বলল, কেন? অধিকারী, গেলে তোমার রক্ষা নাই। কপলকুণ্ডলা, তাহা তো জানি। অধিকারী, তবে আর জিজ্ঞাসা করো না। কপলকুণ্ডলা, না গিয়া কোথায় যাইব? অধিকারী, এই পথিকের সঙ্গে দেশান্তরে যাও। কপলকুণ্ডলা নীরব হইয়া রহিলেন। অধিকারী কহিলেন, মা, তুমি যে ভাবিতেছ। কপলকুণ্ডলা, যখন তোমার শিষ্য আসিয়াছিল তখন তুমি কহিয়াছিলে যে যুবতীর এইরূপ যুবা পুরুষের সহিত যাওয়া অনুচিত। এখন যাইতে বল কেন? অধিকারী, তখন আমার জীবনে আশঙ্কা করি নাই। বিশেষ যে সদুপায় সম্ভাবনা ছিল। এখন যে সদুপায় হইতে পারিব। আইস, মায়ের অনুমতি লইয়া আইস। এই বলিয়া অধিকারী দীপ্ত হস্তে দেবালয়ের দ্বারে গিয়া দ্বারোদ্ঘাটন করিলেন। কপলকুণ্ডলাও তার সঙ্গে সঙ্গে গেলেন। মন্দিরের মধ্যে মানবাকার পরিমিতা করাল কালীমূর্তি সংস্থাপিত ছিল। উভয়ে ভক্তিভরে প্রণাম করিলেন। অধিকারী আচমনে করিয়া পুষ্পপাত্র হইতে একটি অচ্ছিন্ন বিল্বপত্র লইয়া মন্ত্রপুত করিলেন এবং তাহার প্রতিমার পদোপরি সংস্থাপিত করিয়া তৎপরই চাহিয়া রহিলেন। ক্ষণেক পরে অধিকারী কপলকুণ্ডলাকে কহিলেন, মা, দেখো, দেবী অর্ঘ্য গ্রহণ করিয়াছেন। বিল্বপত্র পড়ে নাই। যে মানুষ করিয়া অর্ঘ্য দিয়াছিলেন তাহাতে অবশ্য মঙ্গল। তুমি এই পথিকের সঙ্গে স্বচ্ছন্দে গমন করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাইকে অনেক অনেক ভালোবাসা।